এভাবে ইলিশ পোলাও কে কে রান্না করে খেয়েছো? আমার ইলিশ পোলাও অনেক ভালো লাগে, তাই আজকের রেসিপিটা তোমাদের জন্য। এই ইলিশ পোলাওটা মোটামুটি সবাই রান্না করতে পারে, কিন্তু সবার হাতে রান্না কিন্তু এক না। ফার্স্ট টাইম এখানে আমি মরিচ আর লবণের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিলাম। মরিচের গুঁড়াটা কিন্তু অপশনাল, না দিলেও চলবে। অফ ক্যামেরায় পোস্তদানা আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম, পেঁয়াজ মরিচও ব্লেন্ড করে নিলাম। ইলিশ পোলাওয়ে পোস্তদানা দিলে স্বাদটা একটু অন্যরকম হয় আর মজাদার হয়। এরপর প্যানে সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো একটু বেরেস্তা করে নিলাম। তারপর ব্লেন্ড করে রাখা পোস্তদানা পেঁয়াজ মরিচের ব্লেন্ড দিয়ে দিলাম। তারপর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়তিছে ততক্ষণ পর্যন্ত। তারপর গুঁড়া দুধ দিয়ে নিলাম। এরপর মাছগুলোকে ঢেলে দিতে হবে এবং ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এভাবেই কষাতে হবে। আর আমি অফ ক্যামেরায় চালগুলো ধুয়ে নিয়েছি। তারপর মাছগুলোকে একটা একটা করে তুলে নিলাম অন্য বাটিতে। ওনার চালগুলোকে ভালোভাবে ভাজতে হবে। এরপর চাল দিয়ে দিলাম আর ভালোভাবে নাড়তে থাকলাম। এখানে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, কেননা নাড়াচাড়া করলে নিচে আর লেগে যাবে না। তারপর লবণ দিয়ে দিলাম, একটু ঘি দিলাম আর গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে আবারও নাড়তে থাকলাম। এরপর আমি পানি দিয়ে দিলাম। তারপর আমি সব ধরনের মশলাপাতি দিয়ে দিলাম। ছিল তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ আর দারচিনি। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করলাম। কিছুক্ষণ বলক ওঠার পর আমি মাছগুলো ঢেলে দিয়ে দিলাম। একটু হালকা হালকা করে নেড়ে দিলাম যাতে মাছগুলোতে না লাগে। আমার ইলিশ পোলাও একদম রেডি। ঝরঝরে ইলিশ পোলাও। তোমাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।